যত তেল মারবে তত উপরে ওঠা যাবে। এই প্রবণতা যদি শিক্ষক সমাজের মধ্যে ঢোকে তাহলে সেই প্রতিষ্ঠান বা সেই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কিন্তু আসলে উন্নতি হবে না, এটাই সত্য। অনেক শিক্ষকই আছে যারা রাজনীতির নাম ব্যবহার করে তারা ক্লাসে মনোযোগী না হয়ে তারা কিন্তু রাজনীতি করা নিয়ে ব্যস্ত থাকে, সুযোগ সুবিধা নেওয়া নিয়ে ব্যস্ত থাকে। তারা এমপির কাছে, কোনো চেয়ারম্যানের কাছে কিংবা উপজেলা চেয়ারম্যানের কাছে ধর্ণা দিয়ে তারা নিজের ফায়দা লোটার জন্য ব্যস্ত থাকে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো শিক্ষার্থী এবং শিক্ষক নিয়ে। আপনারা হয়তো শুনলে অনেকের আতে ঘা লাগতে পারে, কিন্তু কথাগুলো কিন্তু অনেক বাস্তব এবং সত্যতা রয়েছে। এই উপলব্ধিগুলো যদি আমাদের মধ্যে আসে, আমরা যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছি, অভিভাবক আছি, শিক্ষক আছি, শিক্ষার্থী আছি, অবশ্যই আপনারা উপকৃত হবেন। কারণ কোন শিক্ষকটা কতটুকু সুবিধা নিচ্ছে, তারা কতটুকু ক্লাস নিচ্ছে, রাজনীতির ছত্রছায়ায় কিংবা রাজনীতির নাম করে তারা শিক্ষকতার পাশাপাশি প্রতিষ্ঠান থেকে বেতন পাচ্ছে, তারপরেও তারা রাজনীতির ছত্রছায়ায় যেয়ে তারা অন্যান্য সুবিধা নেওয়ার জন্য তারা ক্লাসে মনোযোগী হতে পারছে না। এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত জরুরি। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা যখন প্রবেশ করবে তখনই তাদের ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট থাকা উচিত। পাশাপাশি প্রত্যেকটি এমপিওভুক্ত কলেজে এবং সরকারি কলেজে সবারই কিন্তু আসলে ফিঙ্গারপ্রিন্ট থাকা উচিত। বর্তমানে যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা স্কুলে যায় সেখানে কিন্তু তাদের নিয়মিত যে অ্যাটেন্ডেন্স কিংবা তাদের উপস্থিতি, তারা কতক্ষণ থাকলো, এই ডিজিটাল অ্যাটেন্ডেন্সের ব্যবস্থা নেই। এই ডিজিটাল অ্যাটেন্ডেন্স শুধুমাত্র শিক্ষার্থীদের থাকবে এরকম না, শিক্ষকেরও থাকা উচিত। তারা প্রত্যেকটি ক্লাসে অ্যাটেন্ড ছিল কি না, তারা ক্লাস টেস্ট পরীক্ষাগুলো অংশ নিল কি না, উইকলি পরীক্ষাগুলোতে অংশ নিল কি না, এই পরীক্ষাগুলোতে আসলে তাদের রেজাল্ট কি, এই রেজাল্টগুলো আসলে তাদের অভিভাবককে জানানো হচ্ছে কি না, এটা হচ্ছে বড় একটা বিষয়। কারণ শিক্ষার্থীরা শুধুমাত্র সার্টিফিকেটের জন্য বা দুটো ক্লাস করলো চলে গেল, আসলে সেই জন্য কিন্তু আসে না। প্রিন্সিপাল বা হেডমাস্টারের দায়িত্বে যারা থাকে, ক্লাস টিচার যারা থাকে, তাদেরকে কিন্তু এই দায়িত্বগুলো অবশ্যই নিতে হবে যে একজন শিক্ষার্থী আসলে তাকে মানসম্মতভাবে গড়ে তুলতে হলে কি কি প্রয়োজন, কোন কোন জায়গায় তাকে ধরে রাখতে হবে, আটকে রাখতে হবে। কারণ বর্তমান সমাজে যে ডিভাইসগুলো ব্যবহার করা হয়, সোশ্যাল মিডিয়ার পরিবেশে সান্নিধ্যে থেকে তারা আসলে কিভাবে একটা স্মার্টফোন নিয়ে কিভাবে তারা প্রতিষ্ঠানে আসতে পারে, এই জায়গাগুলো কিন্তু আমাদের ধরতে হবে। কারণ এতদিন হয়তো এই পরীক্ষাগুলোতে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পেয়ে রেজাল্ট ভালো করেছে, কিন্তু এখন কিন্তু সেই বিষয়টি আর হয়তো বা হবে না। গড়িমসি করে কোনোভাবে রেজাল্ট করে এটা কিন্তু আসলে সত্যিকার অর্থে প্রতিযোগিতায় টিকে থাকা যায় না বা ভালো ক্যারিয়ার গড়া সম্ভব হয় না। আমরা যারা শিক্ষার্থীদের অভিভাবক আছি, আমরা সন্তানদেরকে স্কুলে পাঠিয়ে কিংবা কলেজে পাঠিয়ে আমরা নিশ্চিন্তে থাকি। তাদের হাতে টাকা তুলে দিলাম, তারা স্কুলে টাকাটা খরচ করলো কি না, কলেজে টাকাটা খরচ করলো কি না, তারা প্রাইভেট টিউটরকে টাকা দিল কি না, বা স্কুল কলেজের ফি দিল কি না, তারা সেই টাকায় কি করলো, আসলে জুয়ার আসরে জুয়া খেলছে, অনলাইনে জুয়া খেলছে, নাকি তারা কোনো রকম মাদক সেবন করছে, নাকি তারা মানে কোন পথেই টাকাগুলো খরচ করলো, এই বিষয়গুলো কিন্তু আমরা অনেকেই খেয়াল করি না। সন্তানদের হাতে টাকা তুলে দিয়ে আমরা নিশ্চিন্তে যার যার কর্মে ব্যস্ত থাকি। এই যে এক ধরনের গাফলতি, অভিভাবকদের গাফলতি, সেটাও কিন্তু আপনার সন্তানের রেজাল্ট খারাপ হওয়ার জন্য কিংবা আপনার সন্তান নষ্ট হওয়ার জন্য অনেক কারণ। আমাদের যে শিক্ষক সমাজ আছেন, এই বৃহৎ শিক্ষক সমাজের কিন্তু অনেক গুরু দায়িত্ব। এই শিক্ষক সমাজের সাথে জড়িত যারা আছে তারা কিন্তু সবাই সমান সেবা দেয় না বা সমান মেধাবী না। তারা কি আসলে, যারা কম মেধাবী শিক্ষক আছে, তারা কি তাদের জায়গা থেকে তাদের নিজেদেরকে টেনে তোলার বা উত্তরণের কি আসলে চেষ্টা করেন? সবচেয়ে বড় কথা হলো যে শিক্ষার্থীদের সাথে শিক্ষকদেরও কিন্তু জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। এখন কথা হলো যে এই শিক্ষকদের জবাবদিহিতা করবে কে? স্কুলের কমিটি আছে, কলেজের কমিটি আছে, তারা কি আসলে সেই জবাবদিহিতার অবস্থায় থাকে? কতটুকু থাকে এটা আমরা আপনারা সবাই জানি। কারণ সেই স্কুল প্রধানের সাথে এই কমিটি প্রধান কিংবা কলেজ প্রধানের সাথে, প্রিন্সিপালের সাথে, স্কুল কলেজের এই যে নানান রকমের যে কমিটিগুলো থাকে, তাদের সাথে এমন করে সমন্বয় হয়ে এমন একটা জগাখিচুড়ি হয়ে যায়, তখন কিন্তু আর শিক্ষার পরিবেশ নিয়ে কিন্তু আসলে ভাবার অবকাশ থাকে না। সমাজে এত কিছু পরিবর্তন হচ্ছে, তাহলে শিক্ষার গুণগত পরিবর্তন যদি আপনি করতে চান, তাহলে প্রতিষ্ঠানের আসলে গুণগত পরিবর্তন করা উচিত। এই যে শিক্ষার্থী, তাদের কী পাঠদান করাবেন সেটি নিয়ে কিন্তু তাদের কিন্তু মাথা ব্যথার কারণ নাই। কিভাবে রেজাল্ট ভালো করা যাবে, কিভাবে তাদেরকে সত্যিকার অর্থে
ভালো মানুষ করে গড়ে তোলা যাবে, তারা সত্যিকার অর্থে মেধাবী হবে, সেটি নিয়ে কিন্তু আসলে ভাববার অবকাশ নাই। কারণ আমাদের দেশে রাজনীতি অনেকটা সস্তা হয়ে গেছে, যত তেল মারবে তত উপরে ওঠা যাবে। এই প্রবণতা যদি শিক্ষক সমাজের মধ্যে ঢোকে তাহলে সেই প্রতিষ্ঠান বা সেই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কিন্তু আসলে উন্নতি হবে না, এটাই সত্য। দেশের প্রতিটি শিক্ষার্থী শিক্ষার ভালো পরিবেশ পাক এবং শিক্ষকরা এই পাঠদানের মাধ্যমে তারা মাথা উঁচু করে দাঁড়াক। স্যালুট সব শিক্ষার্থীদের এবং শিক্ষকদের যারা পাঠদান ভালোভাবে করাচ্ছেন এবং যারা ভালোভাবে নিতে পাচ্ছেন, এবং সেই সব প্রতিষ্ঠানকেও স্যালুট। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।